নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। বর্ষবরণের রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত তুরস্ক। ইস্তানবুলের নাইট ক্লাবে জঙ্গিদের এলোপাথারি গুলিতে হত ৩৯, জখম ৬৯। প্রবীণ নাগরিক কৃষক গ্রামীণ আবাসনে একগুচ্ছ ছাড়ের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে একটি পর্যটকবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত নিহত ৫ জন, আহত ১৭। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বর্ষবরণের রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত তুরস্ক। ইস্তানবুলের নাইট ক্লাবে জঙ্গিদের এলোপাথারি গুলিতে হত ৩৯, জখম ৬৯। বর্ষবরণের রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত তুরস্ক। সান্টাক্লজের পোশাকে ইস্তানবুলের নাইট ক্লাবে হামলা আততায়ীর। রেইনা নাইট ক্লাবে নিউ ইয়ারের পার্টিতে আচমকা গুলিবৃষ্টি। সেই সময় নাইট ক্লাবে ৭০০ জন ছিলেন। জঙ্গিদের এলোপাথারি গুলিতে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জনের, জখম ৬৯। হামলা থেকে বাঁচতে সংলগ্ন নদীতে ঝাঁপ দিলেন অনেকে। শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রাদেশিক সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলেই জানিয়েছে। প্রাদেশিক গভর্নর বলেছেন, ক্লাবে ঢোকার আগে আততায়ী এক পুলিশ কর্মী ও সাধারণ মানুষকে হত্যা করে। তার সঙ্গে ছিল লং ব্যারেল বন্দুক। গভর্নর বলেছেন, রাত 2:45 নাগাদ বর্ষবরণের উৎসবে সামিল নিরীহ মানুষের ওপর ওই আততায়ী নৃশংস হামলা চালায়। আততায়ী এখনো নাইট ক্লাবের মধ্যেই ঘাপটি মেরে বসে রয়েছে বলে আশঙ্কা। পুলিশ নাইট ক্লাবটি ঘিরে ফেলেছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2016-তে ইস্তানবুল ও আঙ্কারায় IS জঙ্গি বা কুর্দিশ বিদ্রোহীদের একাধিক হামলায় 180 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
প্রবীণ নাগরিক কৃষক গ্রামীণ আবাসনে একগুচ্ছ ছাড়ের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যাশা পূরণ হলো না। বয়স্ক কৃষক গর্ভবতীদের জন্য সুখবর দিলেও ব্যাংক বা এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা প্রসঙ্গে একটিও শব্দ খরচ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অদূর ভবিষ্যতের নোট সংকট মেটার কোনো আশা দেখা গেল না তার ভাষণে। বছরের শেষ দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, প্রবীণ নাগরিকরা 10 বছরের জন্য 7.5 লক্ষ টাকা পর্যন্ত স্থায়ী আমানতে 8% সুদ পাবেন। দেশের 650টি জেলা হাসপাতালে গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার, টিকাকরণ ও প্রসবের জন্য 6,000 টাকা করে দেওয়া হবে। কৃষকরা রবি শস্যের জন্য গ্রামীণ কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে ঋণ নিলে 60 দিন পর্যন্ত সুদ দিতে হবে না। গ্রামীণ অঞ্চলে বাড়ি তৈরির ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণে 3% সুদ মকুব করা হবে। ক্রেডিট গ্যারান্টি 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 2 কোটি টাকা করা হচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে ছোট ব্যবসায়ীরা ঋণ পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2টি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মোদী। তিনি বলেছেন, বাড়ি তৈরির জন্য 9 লক্ষ টাকা পর্যন্ত ঋণে 4% ছাড় দেওয়া হবে। ঋণের পরিমাণ 12 লক্ষ টাকা পর্যন্ত হলে 3% ছাড় দেওয়া হবে। নোট বাতিলের ফলে মানুষের কষ্টের কথা অবশ্য মেনে নিয়েছেন মোদী। তিনি বলেছেন, মানুষের কষ্ট লাঘব করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব ব্যাংককে। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যাংক কর্মী এবং সরকারি আধিকারিক দুর্নীতি করছেন বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, মাত্র 24 লক্ষ মানুষ জানিয়েছেন তাদের বার্ষিক আয় 10 লক্ষের বেশি। এটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য? অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। जब अर्थव्यवस्था में काला धन बढ़ा तो मध्यम वर्ग की पहुंच से घर भी खरीदना दूर हो गया था। गरीब, निम्न मध्यम वर्ग और मध्यम वर्ग के लोग घर खरीद सकें, इसके लिए सरकार ने कुछ बड़े फैसले लिए हैं। अब प्रधानमंत्री आवास योजना के तहत शहरों में इस वर्ग को नए घर देने के लिए 2 नई स्कीमें बनाई गई हैं। इसके तहत 2017 में घर बनाने के लिए 9 लाख रुपये तक के कर्ज पर ब्याज में 4% की छूट और 12 लाख रुपये तक के कर्ज पर ब्याज में 3% की छूट दी जाएगी। सरकार ने प्रधानमंत्री आवास योजना के तहत गांवों में बनने वाले घरों की संख्या को बढ़ा दिया है। यानी जितने घर पहले बनने वाले थे उससे 33% ज्यादा घर बनाए जाएंगे। गांवों के निम्न मध्यम वर्ग और मध्यम वर्ग के लोगों की जरूरतों को ध्यान में रखते हम एक नई योजना शुरू करने जा रहे हैं। 2017 में गांव में रहने वाले जो लोग अपने घर का निर्माण करना चाहते हैं या पुराने घर में कोई विस्तार करना चाहते हैं, 1-2 कमरे और बनाना चाहते हैं, ऊपर एक आध नई मंजिल बनाना चाहते हैं, उन्हें 2 लाख रुपये तक के ऋण में। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে একটি পর্যটকবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, এতে নিহত 5, আহত 17 জন। ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে একটি পর্যটকবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হয়েছেন। রবিবারের এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 17 জন। এখনো পর্যন্ত 98 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুপুতু পুরুউ নুগ্রহ। নৌকাটি রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলে একটি দ্বীপে থাউজল্যান্ডে যাচ্ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল,
সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিরতির পর আবারও স্বাগত। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো অদ্বৈত মল্লবর্মণ উৎসব 2017। 3 দিন ব্যাপী এই উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীদ্বয় রতন ভৌমিক এবং শহীদ চৌধুরী, ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। স্বাধীনতা 70 বছর পর রাষ্ট্রীয় একটা নির্দিষ্ট ধর্মকে উৎসাহিত করে অন্য ধর্মকে আক্রমণের কেন্দ্রবিন্দু করছে। এই অবস্থায় অসাম্প্রদায়িক ও পিছিয়ে পড়া ব্রাত্যজনের কবি অদ্বৈত মল্লবর্মণের চর্চা আরও বেশি বেশি হওয়া উচিত। রবিবার 3 দিনব্যাপী অদ্বৈত মল্লবর্মণ উৎসবের উদ্বোধন করে একথা বললেন রাজ্যের তফসিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। 1996 সাল থেকে রুদিজলার তীরবর্তী সোনামুড়ার ক্যাম্পতলিতে হয়ে আসছে কথা সাহিত্যিক ব্রাত্যজনের কবি অদ্বৈত মল্লবর্মণ উৎসব। কবির 103তম জন্মদিন উপলক্ষে এবারও শুরু হয়েছে 3 দিনের এই উৎসব, যার উদ্বোধন করে মন্ত্রী রতন ভৌমিকের এই অভিব্যক্তি। যে ধর্ম করবে করুক, তার যাতে অসুবিধা না হয় এটা রাষ্ট্রের দেখার দায়িত্ব। কিন্তু 70 বছর এসে এখন দেখছি রাষ্ট্রই একটা নির্দিষ্ট ধর্মকে উৎসাহিত করে অন্য ধর্ম বিশ্বাসী যারা তাদেরকে আক্রমণের কেন্দ্রবিন্দু করছেন। আমার তিতাস একটি নদীর নাম, এর মাধ্যমে যে অসাম্প্রদায়িক একটা চিন্তা এবং একেবারে শ্রমজীবী যে অংশের মানুষ একেবারে পিছনে যারা আছে, যাদের এক সময় সমাজে কোনো মর্যাদা ছিল না, যদিও আমাদের রাজ্যের সাথে অন্য রাজ্য। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, স্বল্পায়ুষ্কালে অদ্বৈত মল্লবর্মণ তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, যা বাংলা ভাষাভাষীর মানুষের কাছে বড় পাওনা। অল্প বয়সে যতটুকু সময় পেয়েছেন, এই সময়ে উনি একেবারে ছোট অবস্থায় সাহিত্য চর্চা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, যা আগামী দিনেও বাংলা ভাষাভাষী মানুষজনেরা যারা আছেন তাদের দারুণভাবে উপকৃত হবেন এবং বাংলা সাহিত্যকে সম্প্রসারিত করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানের মুখ্য আলোচক ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন বলেন, শিল্প মাধ্যম, সাহিত্যের মধ্যে যাতে শিল্প থাকতে হয়, শিল্পের শ্রেষ্ঠতম উপাদান এই তিতাস একটি নদীর নাম উপন্যাসের মধ্যে রয়েছে। অদ্বৈত মল্লবর্মণ 3 দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এবছর অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কারে ভূষিত হন বিশিষ্ট প্রাবন্ধিক নিত্যানন্দ দাস। সম্মাননা হিসাবে প্রাপ্য 10,000 টাকার পুরস্কারটাই তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেন অনুষ্ঠান মঞ্চ থেকে। এছাড়াও অদ্বৈত মল্লবর্মণ স্মারক সম্মান প্রদান করা হয় লেখক নিধির রায়, ছড়াকার আমলকান্তি চন্দ্র প্রমুখকে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন বছরের প্রথম দিনের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে হঠাৎ গুলি চালাতে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। নতুন বছরের প্রথম দিনে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তানের সেনাবাহিনী। এদিন সকাল 9টা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে হঠাৎ গুলি চালাতে শুরু করে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। কিছুক্ষণ দুপক্ষের গুলি লড়াই চলে, তবে হতাহতের কোনো খবর নেই। শুক্রবারও পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। সেদিন এক সাধারণ নাগরিকের মৃত্যু হয় পাক সেনার গুলিতে। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দেয়। ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরের শেষ দিক থেকে এখনো পর্যন্ত পাক সেনার গুলিতে 14 জন নিরাপত্তা রক্ষী সহ 27 জনের মৃত্যু হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিআইটিউ প্রথম খোয়াই জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বাগানবাজারে। প্রকাশ্য সমাবেশে ছিলেন মন্ত্রী মানিক দে, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র প্রথম খোয়াই জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বাগানবাজারে। রবিবার শ্রমজীবী মানুষের সংগ্রাম দীর্ঘজীবী হোক এই স্লোগানে প্রথম খোয়াই জেলা সিআইটিউ সম্মেলন শুরু হয় খোয়াই জেলার কল্যাণপুরের বাগানবাজার কমিউনিটি হলের সমীর দেব সরকার মঞ্চে। সম্মেলনের শুরুতেই সিআইটিউ পতাকা উত্তোলন করেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিআইটিউ রাজ্য সম্পাদক তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, সিপিএম রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা, সিআইটিউ জেলা কনভেনার নির্মল বিশ্বাস, সিআইটিউ তেলিয়ামুড়া সম্পাদক প্রণব চক্রবর্তী। খোয়াই জেলার তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমার 250 জন প্রতিনিধিদের নিয়ে শুরু হয় বাগানবাজার কমিউনিটি হলে প্রথম সিআইটিউ জেলা সম্মেলন। প্রধান অতিথি শঙ্কর প্রসাদ দত্ত সিআইটিউ রাজ্য সম্পাদক সম্মেলনের আলোচনা রাখতে গিয়ে শ্রমিকদের অর্জিত অধিকার দাবি দেওয়া আদায়ে শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ লড়াই জারি রাখার আহ্বান সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। সম্মেলনের শুরুতেই আলোচনা রাখেন জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, পদ্মকুমার দেববর্মা। খোয়াই জেলার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের কল্যাণপুর ইউনিটের পক্ষে সম্মেলনের প্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এবং সন্ত্রাসবাদী বিচ্ছিন্নবাদী শক্তি, এগুলি আমাদের সিআইটিউর শক্তিটাকে, শ্রমিক শ্রেণীর শক্তিটাকে নষ্ট করে দেয় এবং এই চলছে। বর্তমান ভারতবর্ষের কেন্দ্রের মধ্যে একটা চরম মৌলবাদী শক্তি সরকারের মধ্যে থেকে আমাদের ভারতবর্ষের অতীতের ঐতিহ্য সমস্ত নস্যাৎ করে দিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন সিআইটিউ প্রথম খোয়াই জেলা সম্মেলন শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বিকেল 3টায় কল্যাণপুরের বাগানবাজার মাঠে। সমাবেশে প্রধান বক্তা মন্ত্রী মানিক দে। সমাবেশে খোয়াই জেলার তেলিয়ামুড়া, খোয়াই, কল্যাণপুর, মোহরছড়া, রামচন্দ্রঘাট, দারিকাপুর, গোড়াঙ্গটিলা থেকে লাল ঝান্ডার দীপ্ত মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে সমাবেশের মাঠে মিলিত হন। বাজার মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। জেলা সম্মেলনের প্রধান বক্তা মানিক দে ছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম জেলা সম্পাদক তথা বিধায়ক বিশ্বজিৎ দত্ত, সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা, সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা সিপিএম মহকুমা সম্পাদক সুধীর সরকার, সিআইটিউ 2 মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস, প্রণব চক্রবর্তীরা। সমাবেশে মানিক দে ভাষণ রাখতে গিয়ে বলেন, যারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের কাছে একটা শ্রদ্ধার আসন বা সমর্থন আসনে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। দেশের অবস্থা শুনছিলেন আমার আগের বক্তাদের মুখে, পরিস্থিতি খারাপ ছিল আগে থেকেই, এখন যেটা হয়েছে ভয়ঙ্কর, বিপজ্জনক, আরো খারাপ জায়গায় নিয়ে গেছে। আপনাদের জন্য ভবিষ্যৎ দিনে খুব খারাপ দিন অপেক্ষা করছে। কারণ তারা সুদিনের কথা বলে সরকারে এসেছিল, 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর কম সময় না, 365 দিনে 1 বছর, 2.5 বছর মানে 1000 দিনের মতো হয়ে গেছে। তাহলে এই যে 1000 দিন, 2-4 দিন বা 5 মাস 2 মাস 6 মাস বুঝতে পারতাম, 1000 দিন মানে 24 ঘন্টা দিয়ে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেমা খান্ডুর নেতৃত্বে 33 জন পিপিএ বিধায়কের যোগদানের সুবাদে অরুণাচলের সরকার গড়ল বিজেপি। পেমা খান্ডুর নেতৃত্বে 33 জন পিপলস পার্টি অফ অরুণাচল বিধায়কের যোগদানের সুবাদে অরুণাচল প্রদেশে সরকার গড়ল বিজেপি। মুখ্যমন্ত্রী থাকছেন খান্ডুই। তিনি এদিন বিধানসভায় সব বিধায়ককে নিয়ে হাজির হন। স্পিকার তেনজিং নরবুত থংডক পিপিএ বিধায়কদের বিজেপিতে যোগদানের বিষয়টি অনুমোদন করেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার পর খান্ডু বলেছেন, অবশেষে অরুণাচলে পদ্ম ফুটল। নতুন বছরের নতুন সরকারের মাধ্যমে রাজ্যের মানুষ উন্নয়নের নতুন প্রভাত দেখতে পাবেন। বৃহস্পতিবার রাতে পিপিএ সভাপতি কাফা বেঙ্গেয়া দলবিরোধী কাজের অভিযোগে খান্ডু উপমুখ্যমন্ত্রী চাউনামিন ও 5 বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন। শুক্রবার তাকাম পারিওকে মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করে পিপিএ, কিন্তু 43 জনের মধ্যে 33 জন পিপিএ বিধায়কই দল বদল করায় উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে। শনিবার আরও 4 জন বিধায়ককে সাসপেন্ড করেছে পিপিএ, কিন্তু তাতেও বিজেপি সরকার গড়ল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নববর্ষের প্রথম দিনে জমজমাট সিপাহী জলা, বর্ষবরণে কোষাগারে জমা পড়ল 1 লক্ষ টাকা। নববর্ষের প্রথম দিনে সিপাহী জলার সরকারি
কোষাগারে জমা হলো প্রায় 1 লক্ষ টাকা, যদিও গত ডিসেম্বর মাসে রাজস্ব জমা পড়েছে 5 লক্ষাধিক টাকা। সিপাহীজলার টিকিট কাউন্টারে কর্তব্যরত এক আধিকারিক এ খবর জানান। রবিবার সকাল থেকে সিপাহীজলার পিকনিক স্পট এবং নৌকাঘাটে এসে ভিড় জমাতে শুরু করেন ভ্রমণ পিপাসুরা ও তাদের আগমনে সিপাহীজলা আজ উতাল। রাজ্যের দূরদূরান্তের হাজার হাজার মানুষ তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে ছুটে আসেন বছরের প্রথম দিনটি উপভোগ করার জন্য। গোটা সিপাহীজলা অভয়ারণ্য ছিল লোকে লোকারণ্য। নাচে, গানে, খাওয়া দাওয়ায়, আনন্দ উল্লাসে, খেলাধুলায় সকলে নিজেকে বিলিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা সিপাহীজলা জুড়ে কড়া নজর রেখে চলেছে পুলিশ। এসডিপিও ও ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পড়ে রয়েছে সকাল থেকেই। উৎসবস্থল পরিদর্শনে সস্ত্রীক এসে হাজির হন পুলিশ সুপার সুদীপ্ত দাস। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের কাছে আহ্বান জানান তিনি। সবাইকে 2017-এর হ্যাপি নিউ ইয়ার উইশেস জানাচ্ছি। আর আজকে 1 জানুয়ারিতে অনেক পিকনিক আয়োজন হচ্ছে আমাদের বিশালগড় সাব ডিভিশনে, কমলাসাগরে হচ্ছে, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জুতে হচ্ছে। তো এই বিষয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীরা আছে অলরেডি, টিএসআরও আনা হয়েছে, আমাদের স্পেশাল টিএসআর ফোর্সেস আনা হয়েছে। তার সঙ্গে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথাবার্তা বলে ওদের রেঞ্জার্সরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। এর মধ্যে পিকনিকের যে গাড়িগুলো আসছে আমরা চেকিং করছি, কোনো মদ জাতীয় জিনিস যদি না ঢোকে এইসব এরিয়াগুলোতে, এটার জন্য আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি। আশা করি সবাই আনন্দ করতে পারবেন নতুন বছরে, আর সবাই সুরক্ষা নিরাপত্তাভাবে বাড়ি ফেরত যাবেন। আজকে এই দিনে আমরা খুব এনজয় করছি এখানে, और अगर सब all the family members are here together, we are enjoying a lot. There are lots of dishes we are arranging here. All the elders are cutting the vegetables and all, and we are preparing our food items. We are enjoying a lot, and we all the family together. This is the first time after my marriage that we are celebrating here in Sipahijola. এই পর্যন্ত তো এই আমরা শুরু ডিসেম্বর পর্যন্ত আমরা প্রায় এই 5 লাখ হয়ে গেছে। তো আজকে 1 জানুয়ারি 2017 খুব ভালোভাবে সারা দিচ্ছে, খুব ভালো সংখ্যা ভিজিটাররা আসছেন, খুব ভালো। আজকে কেমন হতে পারে? আজকে অ্যারাউন্ড 1 লাখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী নির্মহল পর্যটন উৎসব। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিলেন কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী নির্মহল পর্যটন উৎসব। আগে বছরে 2 বার হতো এই জল উৎসব, মাঝে কিছুদিন বন্ধ ছিল, ফের 2017 সাল থেকে 2 বার হবে এই উৎসব। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিলেন কর্মকর্তারা। আগে এক সময় বছরে 2 বার হতো মেলাঘরের জলজীবীদের প্রাণের উৎসব। সে সময় সেপ্টেম্বর মাসে বর্ষার সময় হতো নৌকাবাজ ও মনসামঙ্গল প্রতিযোগিতা, আর ডিসেম্বরের শীতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপিত হতো নির্মহল উৎসব। কিন্তু শীত মরশুমে রুদ্রসাগরের জল কম থাকায় দুটিকে একত্রিত করে নির্মহল পর্যটন উৎসব নাম দিয়ে সেপ্টেম্বর মাসে গত 4-5 বছর যাবৎ হয়ে আসছিল তা। বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল ফের শীতেও যেন এই উৎসবটি করা হয়। এর মধ্যে রুদ্রসাগরের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বাড়েনি জলরাশি, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের ফের সিদ্ধান্ত বদল। ফের আগামী 5 তারিখ থেকে মেলাঘরের রাজঘাটে 2 দিনব্যাপী হচ্ছে নির্মহল পর্যটন উৎসব। শনিবার সন্ধ্যায় সাগরমহলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটন নিগমের কর্তাদের পাশে বসিয়ে এই ঘোষণা দিলেন মেলাঘর পৌর পরিষদের চেয়ারম্যান সুরেশ দাস। মূলত রাজ্য পর্যটন নিগমের উদ্যোগে আয়োজিত 2 দিনের এই উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। থাকবে ট্রেডিশনাল ফুড ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতাও। রাজঘাটের মেলা প্রাঙ্গণে মোট 4টি দপ্তর খুলে বসবে প্রদর্শনী মণ্ডপ। 5 তারিখ আমরা ঠিক 4টে আমরা শুরু করব উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আমাদের থাকবেন আমাদের ত্রিপুরা পর্যটন উন্নয়ন, আমাদের পর্যটন মন্ত্রী মাননীয় শ্রী রতন ভৌমিক মহোদয়। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব শহীদ চৌধুরী, মাননীয় মন্ত্রী আমাদের যুব কল্যাণ ও ক্রীড়া। আমাদের বিশেষ অতিথি হিসাবে মাননীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী, মাননীয় বিধায়ক তপন দাস, ওনারা থাকবেন। কিছু কর্মসূচি থাকবে। আমরা 6 তারিখে সকাল 10টা থেকে কর্মসূচি রেখেছি। আমাদের রাজ্যে যারা বাউল শিল্পীরা যারা আছেন, যারা আমাদের জনজীবনের বা জীবনমুখী যারা গান
নিজেরা রচনা করে নিজেরা না। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন নিগমের জেনারেল ম্যানেজার রাখাল সরকার ও সহ অধিকর্তা মৃণালকান্তি দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে সোনাপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ৮ নং আসনে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী হানিফ মিয়াকে নিয়ে এক বিজয় মিছিল সংগঠিত করল কর্মী সমর্থকরা। রাজ্যে সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে সোনাপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের ৮ নং আসনের জন্য হয় উপনির্বাচন। নির্বাচনে গণদেবতার রায় যায় তৃণমূল কংগ্রেস দলের পক্ষে। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হানিফ মিয়া জয়ী হন। আর রবিবার বিজয়ী প্রার্থী হানিফ মিয়াকে সঙ্গে করে এক বিজয় মিছিল সংগঠিত করা হয় তৃণমূল বিভাগীয় কমিটির পক্ষে। ব্যান্ডের তালে তালে গায়ে আবির মেখে আবির খেলায় দলের ছোট বড় সকল কর্মী সমর্থকরা দলীয় পতাকা হাতে নিয়ে পরিক্রমা করেন গোটা পঞ্চায়েত এলাকা। এদিন এই বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল দলের সাধারণ সম্পাদক মজিবুর ইসলাম মজুমদার, সিপাহীজলা জেলার সভাপতি দীপক চক্রবর্তী, সোনামুড়া বিভাগীয় সভাপতি তাজুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন মিছিল শেষে এক সাক্ষাৎকারে তৃণমূল সিপাহীজলা জেলার সভাপতি দীপক চক্রবর্তী বলেন, এখানে যে বিজয় মিছিল আজকে হয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এবং এই এলাকার মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। উক্ত বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুরনো বছরের শেষ ও নতুন ইংরেজি বছরের প্রথম দিনে বরাবরের মতো এবারও ভিড় লক্ষ্য করা গেছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলে। পুরনো বছরের শেষ ও নতুন ইংরেজি বছরের প্রথম দিনে বরাবরের মতো এবারও ভিড় লক্ষ্য করা গেছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নীরমহলে। পর্যটকদের আনাগোনার পাশাপাশি পিকনিকের ধুম চলেছে এই 2 দিন। এরই মাঝে পরিকাঠামো উন্নয়নের দাবিও হয়েছে জোরালো। বাঙালি মানে উৎসব মুখরতা, বাঙালি মানে বৎসরান্তে দূরে কাছে বেড়াতে যাওয়া, বাঙালি মানে ভোজন রসিকতা। তা যে ইংরেজি নববর্ষই হোক বা মেরি ক্রিসমাস, তাতে কি পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ, দিনব্যাপী আড্ডা, খানাপিনা, এই ট্র্যাডিশন দিনকে দিন বেড়েই চলছে রাজ্যেও। তা আজও শুধু কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীতে সীমাবদ্ধ নয়, সমান তালে পাল্লা দিয়ে এই পথেই হাঁটছেন এ রাজ্যের জনজাতি সহ অন্য জাতি ও সম্প্রদায়ভুক্ত মানুষেরাও। খুব স্বাভাবিকভাবে 31 ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে দিনকে দিন এ রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতেও বাড়ছে ভিড়, চলছে পিকনিকের ধুম। এবছর যার ব্যতিক্রম হয়নি সোনামুড়া মহকুমার ঐতিহ্য মেলাঘরের নীরমহলেও। রাজঘাট জুড়ে যেদিকেই চোখ যায় শুধু পিকনিক পার্টিদের ভিড়। প্রচুর সংখ্যক পর্যটক ও পিকনিক করতে আসা মানুষ এই 2 দিন পরিদর্শন করেছেন নীরমহল। এর মাঝেও রাজঘাট ও রুদ্রসাগরের জলে পড়ে থাকা নোংরা আবর্জনা নজর এড়ায়নি অনেকের। রিং রোড সহ পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করে নীরমহলের সৌন্দর্য ও প্রাসাদের নামের যথার্থতা ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। সবাইকে নিয়ে কাকু আছে এখানে খুব ভালো লাগছে এবং এখানকার প্রশাসন খুবই ভালো। এটা ফ্যামিলির জন্য ঠিক আছে, পিকনিক স্পট হিসেবে খুব ভালো। রাজঘাট যে কর্তৃবৃন্দ আছে তারাও খুব আমাদের সাহায্য করছে এবং খুব ডিসিপ্লিন এবং এখানে পিকনিকের জন্য সকলকে বলি মেলাঘর যে নির্মল খুব ভালো স্পট। অফ সিজনে জলটা খুব ভালো, মানে সিজনের মধ্যে জলটা খুব ভালো থাকে, কিন্তু অফ সিজনে যেমন এরকম শীতের সময় আমাদের এখানে জল খুব কম থাকে। আমরা টুরিস্ট হিসেবে চাই জলটা থাকুক, আর এটা যদি রিং রোড হয় তাহলে আমরা তো খুব ভালো হাঁটতে পারবো, মানে সৌন্দর্যটা খুব সুন্দরভাবে আমরা অনুভব করতে পারবো, আমরা সব সৌন্দর্য অনুভব করতে পারবো, আমরা ঘুরতে পারবো। তো আমরা চাই রিং রোডে যাতে হয়, অবভিয়াসলি হয়। আমরা এজ এ টুরিস্ট হিসেবে আমি আমার ওয়াইফ সবাই, আমি না শুধু আমার পুরো মানে আমরা অলরেডি পুরো আমার সবাই চাই রিং রোডে যাতে হয়। এবং তো আমরা এই সিজনে এসে দেখি জল থাকে না, কিন্তু বৃষ্টির সিজনে খুব অফুরন্ত জল থাকে, কিন্তু এই সিজনে খুব জল থাকে না এবং জলটা খুব নোংরা হয়। বাস হাজবেন্ডের সঙ্গে ঘুরতে এসেছি এবং খুব মজা করছি, ঘুরছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের অন্যান্য স্থানের পাশাপাশি রবিবার বিশালগড়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। উদ্যোক্তা বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস। 1 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দেশব্যাপী এ কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে বিশালগড়েও তা রূপায়িত হয়েছে। রবিবার সকালে বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরুণ চন্দ্র ভৌমিক। ছিলেন রাজ্য তৃণমূল নেতা নিতাই চৌধুরী সহ স্থানীয় নেতৃত্বরা। উদ্যোক্তা বিশালগড় ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন অফিস প্রাঙ্গণে দলীয় কর্মী সমর্থকরা বাজি পটকা ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন। পতাকা উত্তোলনের পর একটি প্রচার সজ্জার গাড়ি নিয়ে মিছিলের মাধ্যমে
বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করেন। অরুণচন্দ্র ভৌমিক জানান, 2017-এর 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের 20তম প্রতিষ্ঠা দিবস। এর শুভ দিন থেকেই রাজ্য বামফ্রন্টকে উৎখাতের জন্য সকলের কাছে আহ্বান রাখেন তিনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস 1998-এর 1 জানুয়ারি আমাদের এই দল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জির উদ্যোগ নিয়ে। উনি তখন দেখলেন যে কংগ্রেসের থেকে সিপিএমের বিরুদ্ধে এফেক্টিভ ফাইট দেওয়া সম্ভব না। প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের উপর আঘাত আসতে পারে, রাজনীতিতে আঘাত আসতেই পারে। রবি ঠাকুরের একটা কথা মনে করে বিপদে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধনপুরে এসবিআই অনুমোদিত ক্যাশলেস কাউন্টারের কাজকর্ম গত সপ্তাহ কাল ধরে ধনপুরের জনস্বার্থে পরিষেবা সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে। ভারতীয় স্টেট ব্যাংক অনুমোদিত ক্যাশলেস কাউন্টারের কাজকর্ম গত সপ্তাহকাল ধরে ধনপুরের জনস্বার্থে পরিষেবা সন্তোষজনক গতিতে এগিয়ে চলছে। এতে ধনপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষ অত্যাধুনিক মানের পরিষেবা পেয়ে খুশি। এখন প্রতিদিন সাধারণ মানুষের ভিড় জমে উঠছে ওই কাউন্টারের সামনে। শনিবার এই সংস্থার সঞ্চালক সুমন দেবনাথ ও পরিমল দেবনাথ একান্ত সাক্ষাৎকারে জানান, প্রতি বছর আইটি ফাইল না করলে যে কোনো ব্যক্তির সাদা টাকা কালো টাকাতে বদলে যায় এবং যাদের ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ এসেছে তাদের জন্য এই সংস্থা অতি স্বল্প খরচে ইনকাম ট্যাক্স ফাইল এবং রিটার্ন ও নোটিশের উত্তর সংস্থার পক্ষ থেকে দেওয়ার সুযোগ মিলবে। তাছাড়া ট্যাক্স যাতে মকুব করে দেওয়া যায় সেই ব্যবস্থাও নাকি ভোক্তারা পেতে সুযোগ রয়েছে। এছাড়া সংস্থার কর্ণধার পরিমল দেবনাথ জানান, যে কোনো সরকারি কর্মচারী সংস্থার মাধ্যমে ইনকাম ট্যাক্স ই ফাইল করলে 1 বছরে যে টাকা ট্যাক্স কেটে নেওয়া হয় তা ফেরত পাওয়া যেতে পারে। সুবিধা হচ্ছে যাদের ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে সেই ট্যাক্সটা অবান্তর যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে সেটা ফেরত পাওয়া যায়। যাদের কন্ট্রাক্টর আপনার কেটে নিচ্ছে, জিটিএস কেটে নিচ্ছে, সেটা যাতে ফেরত পাওয়া যায়। যারা কর্মচারী ওদের ট্যাক্স কেটে নিচ্ছে যাতে ই ফাইলিং করা বলে যাতে ওই ট্যাক্সটা ওদেরতে ফেরত পাওয়া যায়। এখান থেকে মিনি এটিএম চালু হচ্ছে, লিমিটেড একটা পার্সন যাতে আপনার ডেবিট কার্ড দিয়ে 2000 টাকা করে তুলতে পারে। আর পাশাপাশি থাকছে আমাদের এখান থেকে আপনার নিউ অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট ডিপোজিট এবং উইথড্রল, এবং পাশাপাশি থাকছে এখানে আপনার প্যান কার্ড পরিষেবা, আধার কার্ডের পরিষেবা, তারপর থাকছে বিমানের টিকিট, রেলের টিকিট বুকিং করা এবং কোনো সরকারি যে কোনো তথ্য এখান থেকে আপনাকে জেনে দেওয়া, সমস্ত পরিষেবা আমাদের এখানে থাকছে। সংস্থা সূত্রে জানা গেছে, গত সপ্তাহকাল ধরে ওই কাউন্টার মানুষের পরিষেবায় যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক এই কাউন্টার থেকে মানুষ আয়করের নথি, ক্ষুদ্র ডেবিট কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট, আধার কার্ড, স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, বিমান পরিষেবার টিকিট, রেল পরিষেবার টিকিট এবং গ্যাসের ক্ষেত্রে এটিএম কার্ড, বিদেশে যাওয়ার পাসপোর্ট করার ক্ষেত্রে সাধারণ সুবিধা কাউন্টার থেকে নাকি পেয়ে মানুষ উপকৃত হচ্ছে। তবে এই ডিজিটাল পদ্ধতিতে কাউন্টার চালাতে গিয়ে গ্রামীণ এলাকার মানুষ আরও যথেষ্ট সচেতন করা প্রয়োজন রয়েছে বলে মনে করছে সংস্থার কর্মীরা। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। বর্ষবরণের রাতে জঙ্গি হামলায় রক্তাক্ত তুরস্ক। ইস্তানবুলের নাইট ক্লাবে জঙ্গিদের এলোপাথারি গুলিতে হত 39, জখম 69। প্রবীণ নাগরিক কৃষক গ্রামীণ আবাসনে একগুচ্ছ ছাড়ের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্দোনেশিয়ার উপকূলের অদূরে একটি পর্যটকবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত নিহত 5 জন, আহত 17। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।